নমস্কার বন্ধুরা, আজকে আমি বড়ি, আলু, পটল দিয়ে সজনের ডাঁটার লতি রান্না করব। এখন এই ডাঁটাগুলো খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে বড়িগুলোকে তেলে ভেজে নেব। বড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জল আমি অন্য দিকের ফ্লেমে অল্প একটু গরম করে নিচ্ছি। গরম জলে বড়িগুলো দিলে খুব ভালো সিদ্ধ হয়। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। দিয়ে দিলাম তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পটল আর আলুগুলোকে। পটলগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি, আলুগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আলু আর পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই সময়ে এই আলু পটল দিয়ে বড়ি দিয়ে ডাঁটার তরকারি খেতে খুবই ভালো লাগে। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটল আর আলুগুলো অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে আলু পটলগুলোকে আর 5 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখন বড়িগুলো আমি গরম জলের মধ্যে রেখেছিলাম। জল সমেতই আমি বড়িগুলোকে দিয়ে দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো। দিয়ে দিলাম জল। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচি ডাঁটাগুলোকে। ডাঁটাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আলু, বড়ি, পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, আলু, পটল, বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু, পটল, বড়ি দিয়ে এই সজনের ডাঁটার লতি খেতে খুবই ভালো লাগে। একদম রেডি।